টক দই ছাড়া ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে ফেলাম চিকেন বিরিয়ানি। কীভাবে বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যাই হোক, আমিও ভালো আছি। মূলত আমি এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসলাম, টক দই ছাড়া কীভাবে বিরিয়ানি বানানো যায়। এখানে আমি টক দইটা ব্যবহার করছি গুঁড়া দুধ দিয়ে। গুঁড়া দুধের মধ্যে আমি 2 চামচ গুঁড়া দুধ, তার মধ্যে 2 চামচ পানি দিয়ে আমি লেবু দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। দেখবেন যে এটা ফেটে গেছে। এটাই মূলত আমি এখানে ব্যবহার করেছি। এখানে আমি দিয়েছি আমার এর আগে করা ছিল বিরিয়ানির মশলা, ওটা আমি ঘরোয়াভাবেই তৈরি করেছিলাম, সেটা দিয়েছি। আদা রসুন কাঁচামরিচের বাটা দিয়েছি, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরা, পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি মেরিনেট করে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। আর চালগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাংসগুলো এখন দিয়ে দিলাম, আর সাথে একটা আলুও দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েও কষাতে পারেন, আর চাইলে আপনি একটু পানি দিয়ে দিলেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে রেখে দেব। আলুগুলো যেহেতু সিদ্ধ হয়নি, এই জন্য আলুগুলো আমি রেখে দিয়েছি। এখন এখানে চালগুলো দিয়ে দেব। চালগুলোর মধ্যে দেখেন একটুও কিন্তু পানি নেই। এখন এটাকে চুলার জালটা বেশি করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিতে হবে লবণ আর একটু চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে আমি 2 কাপ পানি দিয়ে দেব। যেহেতু এখানে আমি 1 কাপ চাল ব্যবহার করছি, মানে 1 পোয়া চাল ব্যবহার করছি, এই জন্য আমি 2 পোয়া পানি দিয়েছি। দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ আর 2 চামচ গুঁড়ো দুধ। বাস হয়ে গেল সুন্দর চিকেন বিরিয়ানি। এর মধ্যে আর কিছুই দিতে হবে না, শুধু এখন আমি ঘি দিয়ে দেব, কারণ ঘিটা তো দিতেই হবে। ঘি না দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটাই পাওয়া যায় না। এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এনে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এই যে উপর দিয়ে ঘি দিয়ে দিলাম। এখন 10 মিনিট এটা দমে রেখে দেবো। এই যে 10 মিনিট পর দেখেন কি সুন্দর হয়ে গেছে চিকেন বিরিয়ানি। এভাবে আপনারা টক দই ছাড়া গুঁড়ো দুধ দিয়ে এইভাবে টক দই বানিয়ে সব সময় এই চিকেন বিরিয়ানি বাসায় রান্না করে খেতে পারেন। রেস্টুরেন্টের চাইতে এটা অনেক মজার হয় এবং অনেক স্বাস্থ্যসম্মত হয়। আমিও তো এই বিরিয়ানিটা পাক করে অবাক হয়ে গেছি যে এত মজা হয়েছে। আমার স্বামী, মেয়ে খুবই পছন্দ করেছে। যেহেতু আমি মশলাটা একবার করে নিয়েছি, এই মশলা দিয়ে আমি অনেকবার বিরিয়ানি পাক করেছি। আপনারা যদি চান তাহলে এই মশলার রেসিপিটা আপনাদের দিতে পারবো। সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।